আসসালামু আলাইকুম। শিক্ষক জাতিগড়ার কারিগর, সমাজের আলোকবর্তিকা। একজন শিক্ষার্থীর প্রকৃত মানুষ হিসাবে বেড়ে ওঠার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষক এবং পিতামাতা। সেই সঙ্গে লাগবে শিক্ষার্থীর চেষ্টা, আগ্রহ। শিক্ষার্থী শ্রেণীকক্ষে বসে শিক্ষকের পাঠদানের মাধ্যমে সে তার জ্ঞান লাভ করে। শ্রেণীকক্ষ কন্ট্রোল না থাকলে কখনোই সেই পাঠ ফলপ্রসূ হয় না। শ্রেণীকক্ষ কন্ট্রোলের জন্য বিভিন্ন শিক্ষক বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে। কিভাবে শ্রেণীকক্ষ কন্ট্রোল রাখা যায় সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। 1. স্পষ্ট নিয়ম তৈরি করুন এবং তা দৃশ্যমান স্থানে টাঙিয়ে দিন। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে কোন কাজগুলো করবে, কোন কাজগুলো করবে না, সেগুলোর সুস্পষ্ট নিয়ম তৈরি করুন এবং শ্রেণীকক্ষের কোনো একটি নির্দিষ্ট স্থানে টাঙিয়ে দিন যেখানে সবার দৃষ্টি পড়বে। 2. ইতিবাচক আচরণকে উৎসাহিত করুন। কোনো শিক্ষার্থী যদি শ্রেণী কার্যক্রম মনোযোগ সহকারে শোনে তাহলে সেই শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করুন। তাহলে শ্রেণীকক্ষের পরিবেশ এমনিতেই সুন্দর হবে। 3. শিক্ষণ পদ্ধতি আকর্ষণীয় করুন। শিক্ষক হিসাবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষণ পদ্ধতি আকর্ষণীয় করলে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে মনোযোগী থাকবে বলে আশা করি। 4. শিক্ষার্থীদের সাথে কার্যকর যোগাযোগ করুন। একটি শ্রেণীতে বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থী থাকে। কেউ খুব ভালো মেধাবী, কেউ মাঝামাঝি মেধাবী, কেউ পিছিয়ে পড়া শিক্ষার্থী। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কাছে গিয়ে শুনুন তাদের পারিবারিক অবস্থা, তারা পারছে না কেন, তাদেরকে উপদেশ দিন। দেখবেন সেই পিছিয়ে পড়া শিক্ষার্থীও ক্লাসে মনোযোগী থাকবে এবং স্কুলে নিয়মিত আসবে। 5. ক্লাসরুম এর পরিবেশ ইতিবাচক রাখুন। শ্রেণীকক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন শ্রেণীকক্ষের জানালা খোলা রয়েছে কি না। যদি খোলা না থাকে তাহলে সেগুলো খোলা রাখুন যাতে করে আলো বাতাস উন্মুক্ত চলাচল করতে পারে। 6. শৃঙ্খলার জন্য স্পষ্ট প্রক্রিয়া তৈরি করুন। কোনো শিক্ষার্থী পাঠ চলাকালে মনোযোগী না হলে তার জন্য স্পষ্ট কিছু নিয়ম তৈরি করুন যাতে করে অন্য শিক্ষার্থীরা ক্লাসে অমনোযোগী না হয়। 7. ধৈর্যশীল ও সহানুভূতিশীল হবেন। শিক্ষক হিসাবে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করতেই পারে। কোনো প্রশ্ন কোনো শিক্ষার্থীর কাছে খুবই কমন, আবার তার কাছে সেটি একবারেই নতুন। কোনো শিক্ষার্থীর প্রশ্নে ধৈর্যহারা হওয়া যাবে না। শিক্ষার্থী যেমন প্রশ্নই করুক না কেন ধৈর্য সহকারে শুনব এবং তার উত্তর দিব। আশা করা যায় এই বিষয়গুলো শিক্ষক লক্ষ্য রাখলে শ্রেণীকক্ষে পাঠদান পরিবেশ ভালো থাকবে, শ্রেণীকক্ষ আপনার কন্ট্রোলে থাকবে। বিভিন্ন শিক্ষক বিভিন্ন কৌশল অবলম্বন করে শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম পরিচালনা করে। আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম। সবাইকে ধন্যবাদ।